এই নারীদের প্রত্যেকেই দরিদ্র এবং অসহায়। তাদের জীবন কেটেছে দারিদ্র্যের কশাঘাতে। তবে আজ সেই চিত্র বদলেছে। প্রত্যেকেই এখন রোজগার করেন। কেউ নিজেই বহন করছেন পুরো সংসারের ব্যয়, আবার কেউ স্বামীর সঙ্গে সমানভাবে ভূমিকা রাখছেন সংসার চালাতে। জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে আরেক নারীর কল্যাণে। তার নাম সাবেকুন নাহার মিতু। 2020 সালে মাত্র 2 লাখ টাকা নিয়ে লাম ক্রিয়েশন নামের কারখানা শুরু করেছিলেন মিতু। গয়না বিক্রি আর আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নেওয়া সেই টাকায় 12টি মেশিন আর 15 জন নারীকে নিয়ে শুরু হয়েছিল তার উদ্যোগ। সেই হস্তশিল্প কারখানায় কর্মসংস্থান হয়েছে কয়েকশো নারী পুরুষের। ওই জায়গায় কোনো বকাবকি নাই, কোনো রতপা নাই। নিজের ইচ্ছা মতো কাজ করতেছি, দায়িত্ব মতো নিজের ইচ্ছা মতো বাড়িতেছি, কোনো সমস্যা হয় না। কাজ করতেছি, বেতন পাইতেছি, বাচ্চারা নিয়ে খাইতেছি। এগুলা শিখলে অনেক ভালো হয়, কারণ বিভিন্ন জায়গায় অনেক ধরনের জিনিসপাতি করা হয়। নিজেকে মহিলারা যে এগুলা শিখতে পারলে দেখলে এই জায়গায় না হলে আরেক জায়গাও আমরা করতে পারি। সাবেকুন নাহার বলছিলেন তার স্বপ্ন আর সংগ্রামের গল্প। কিভাবে তিনি সংকট সামাল দিয়েছেন, উঠে এলো সেই গল্পও। এরকম একটা কারখানা আমি যখন ঘুরতে যেয়ে প্রথম দেখে আমার অনেক ভালো লাগে। তো সেই প্রত্যাশা থেকেই আমি এটা শুরু করি। এরপর আরও 2-3টা কারখানা ভিজিট করি, অনেক জায়গায় যেয়ে। এছাড়া এটার কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করা হয় এগুলো আমি ফেসবুক, ইউটিউবে অনেক রিসার্চ করি। এটা সুতা কোথা থেকে আসে, এটার পার্টসগুলো কোথা থেকে আনা যায়, এবং মেইন যে পণ্য এটার কাঁচামাল, এটা ভোলা, নোয়াখালী থেকে আমরা সংগ্রহ করি। এগুলো সব কিছু সোর্স ম্যানেজ করে, জোগাড় করে তারপরে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করা। তবে কোনো অবস্থাতেই কর্মীদের সঙ্গে অপেশাদার আচরণ করেননি। কর্মীরাও তার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কারখানা দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইপিডিসি জয়ী, আইপিডিসি থেকে ব্যাংক ঋণ সহায়তা পেয়েছি এবং একটা ভালো অ্যামাউন্টে পেয়েছি। ওইটা থেকে আমি আরও মেশিনারি ক্রয় করেছি, আমার সেটআপটা অনেক বড় করেছি। যেহেতু আমি মহিলাদের নিয়ে কাজ করি এবং মহিলারাও তাদের ঘর সংসার সামলে আমার কারখানাতে আসে, আর এটা যেহেতু একটা গ্রামের মধ্যে, তারপর এটা একটু বাজার ঘেঁষা, তো অনেকেই বুলিংয়ের শিকার হয়েছে, অনেক কটূক্তির শিকার হয়েছে। তারপরেও আমার কর্মীরা যথেষ্ট ভালো এবং আন্তরিকতার সাথে দৈনিক এসেছে। আমার এটা দেখা দেখি অনেকেই কারখানা দেওয়ার ব্যাপারে এরকম চিন্তাভাবনা করছে। তো এক্ষেত্রে অনেক বেকার যুবক এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, এবং কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাহলে সেও এইভাবে শুরু করে উদ্যোক্তা হতে পারে। লাম ক্রিয়েশনের এসব পণ্য এখন দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। মিতুর মাসিক আয়ও বেশ ঈর্ষণীয়। একই সঙ্গে পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা সম্মাননা। ম্যানেজমেন্টে MBA করা মিতু এখন গ্রামের নারীদের কাছে প্রেরণার প্রতীক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।